গুড মর্নিং। আজকে আমাদের এখানে শেষ দিন পুরীতে। আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। তা কি কি আছে রুমটা একবার দেখিয়ে দিই। আমাদের এই রুমটা পড়েছে হচ্ছে 2500 টাকা করে। যেহেতু আগের দিন রাত্রি 8টার সময় আমরা এসেছি, সেই জন্য ওটা 2000 টাকা পড়েছে। তা 2700 টাকা করে বলেছিল, 2500 টাকা করে নিয়েছে। এখন যেহেতু সিজন, মানে আজকের পর থেকে আবার রুম কিন্তু রেন্ট এখানে কমে যাবে। তা এই জায়গাটা একবার দেখিয়ে দিই তোমাদের, তাহলে সুবিধা হবে যে কি কি জিনিস আছে, কীরকম জিনিসটা দেখতে। চলো একবার দেখে নাও। এই হচ্ছে রুমের এন্ট্রান্স। রুম থেকে আমি যদি এদিক দিয়ে ঢুকি ফার্স্টে ঢুকেই হচ্ছে এখানে ওয়েস্টার্ন টয়লেট আছে। টয়লেটটা বেশ সুন্দর, এখানে গিজারও আছে, অসুবিধা হবে না। আর এখানে একটা বেসিন আছে। আর এই যে আমি এরপরে চলে যাই হচ্ছে মেন জায়গায়। এখানে একটা কাভার আছে, এইখানে তোমরা জিনিসপত্র এনে রাখতে পারো, বেশ বড়, পুরো একদম। দুটো থাক আছে এখানে। এরপরে হচ্ছে এখানে একটা সুন্দর আয়না আছে, যথেষ্ট বড় আয়নাটা, দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড়। এখানে একটা টিভি আছে, এখানে টেবিল আছে, আর এক সুন্দর কিং সাইজ একটা বেড আছে। এখানে তোমরা দুজনে আরামসে শুতে পারো। মাঝখানে যদি বাচ্চা থাকে তাহলে সেও শুতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে ওদের টেলিফোন দিয়ে দিয়েছে, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো ওদের সাথে নিচে। আর এখানে হচ্ছে ইলেকট্রিক কেটেল আছে। এখানে হচ্ছে চাটা করার জন্য সব কিছু দেওয়া ছিল এখানে, কালকে আমরা চা করে খেয়েছি। আর দুটো বোতল এখানে কিন্তু এই 500 করে, ওটা কিন্তু কমপ্লিমেন্টারি ওরা দিয়ে দেবে। এসি আছে, আর এখানে গুড নাইট দিয়ে দেবে তোমাদের। টি টেবিল আছে, দুটো সোফা আছে বসার, বেশ সুন্দর জায়গা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর ওপরে দুখানা পাখা আছে, কোনো অসুবিধা নেই। এখানে সব রুম কিন্তু এসি, নন এসি কিন্তু নয়। এই ছিল রুম ট্যুর, আশা করি তোমাদের ভালো লাগে। ব্যালকনি থেকে আমাদের সি বিচটা যেটা দেখা যাচ্ছে দারুণ লাগছে, তোমাদের একবার দেখাচ্ছি। চারিদিকের পরিবেশটা ঠিক এরকম। এদিকে অনেকগুলো হোটেলে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সি বিচ, একটু ভেতরে এইসব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, নতুন করে এগুলো হচ্ছে হোটেলগুলো। এইটাই, এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা ধরে সোজা গেলে বাইক পার্কিংয়ের জায়গা আছে। আমার বাইকটা ওই নিচে আছে। এইটা দিয়ে শুধু জাস্ট এইটুকুনি গেলেই সি বিচ। রুমের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো তোমাদেরকে, তো তোমরা যদি কন্ট্যাক্ট করে এখানে আসতে চাও তো আসতে পারো। আর একটা কথা হচ্ছে, এখানে পান্ডার সাথে যোগাযোগ করতে গেলে কিন্তু তার নাম্বারও আমি দিয়ে দিচ্ছি, কার্ডের ফটো দিয়ে দিচ্ছি, তোমরা পারলে কন্ট্যাক্ট করে চলে এসো। চোখটা এখন একটু কম আছে, একটু কমেছে, দেখি আর এই হেলমেটটা পরা যায় কিনা। ব্যথা সেরকম নেই, তবে দেখা যাক, অনেকক্ষণ চেপে থাকবে তো গালটা, সেটাই একটা মানে ভয় হচ্ছে আবার। চলো বেশি দেরি করবো না, বেরিয়ে যায়, প্রায় 7:30 বাজে এখন। দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর হোটেলের নাম হচ্ছে বলিউড 2.0। সেটু নাম্বারগুলো একটু তোমরা দেখে নাও। তো এই হচ্ছে যিনি পান্ডা আছেন তার নাম্বার, আর এই হচ্ছে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস এটা। আর এই হচ্ছে পান্ডা, এনার নাম্বার, এনাকে তোমরা যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারো। চলো আমরা গিয়ার আপ করে রেডি, এবার জাস্ট বেরোবো। আর পুরী মন্দিরে গিয়ে একবার পুজো দিয়ে আমরা বেরিয়ে যাবো বাড়ির দিকে। চলো দেখা হচ্ছে পুরো মোটর ব্লগিং সেটআপে। জয় জগন্নাথ। ডান দিকে পুরো সমুদ্র, আর দারুণ লাগছে। একটু পুরীর মন্দিরে যাব, সেখানে গিয়ে একটু পুজো দেবো। আজকে জগন্নাথ দেব তিনি নেই আজকে, কিন্তু পুজোটা দেওয়া দরকার আমাদের, কারণ এসছি যখন এখানে পুজোটা দেওয়া উচিত। পুজোটা দেবো, দিয়ে আমরা ওখান থেকে ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। আজকের এই প্ল্যান, বাইরে ব্রেকফাস্ট একটু করে নেবো, আর বাইরে লাঞ্চও করে নেবো। আশা করছি সন্ধেবেলা বা একটু 7টা, 7:30, 8টার মধ্যে বাড়ি ঢুকে যাব। এখান থেকে প্রায় 550 কিলোমিটারের ওপর আমাদের বাড়ি। চলো, তো আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি, পুজো দেবো, পুজো দিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। সকালবেলা এলাম মন্দিরে,
এখনও মন্দিরের দ্বার খুলেনি, কখন খুলবে কোনো ঠিক নেই। বললো জানা হয় তো লাইন মে খাড়ে রहो, কখন খুলবে তার ঠিক নেই। আমাদের বাড়ি যাওয়ার আছে, ওই জন্য আমরা চলে যাচ্ছি। পরের বার এসে মন্দিরে ভালো করে বাবার দর্শন করব। এবারে অনেকটা দূর থেকে দেখলাম, পরের বার অনেকটা কাছ থেকে দেখলাম। চলো বাইরে মোটর ব্লগিং সেটা তোমার সাথে কথা হচ্ছে, আর রাস্তায় যেতে যেতে কথা হবে। তো আমরা দেখতে দেখতে প্রায় 45 কিলোমিটারের ওপর রাইড করে ফেলেছি এখনো পর্যন্ত। ভুবনেশ্বর এখান থেকে 18 কিলোমিটার। আর রাইডটা বেশ ভালোই হয়েছে এতক্ষণ অবধি। কোনারক এখান থেকে ডান দিকে গেলে 41 কিলোমিটার। ডান দিকে কোনারক চলে যাচ্ছে, ডান দিকে গেলে কোনারকের মন্দির, সূর্য মন্দির যেটা আছে সেইটা তোমরা ভিজিট করতে পারো। আমাদের তো সত্যি বলতে টাইম নেই, যার জন্য আমরা যেতে পারলাম না, ইচ্ছে ছিল পরে হবে একদিন। তো এখনো পর্যন্ত আমরা দাঁড়াইনি কোথাও, ননস্টপ রাইড করে যাচ্ছি। আর রাস্তা এখনো পর্যন্ত খুব ভালো, ওয়েদারও খুব সুন্দর, খারাপ নয়। মাঝে মাঝে রোদ্দুর উঠছে, মাঝে মাঝে আবার মেঘ পড়ে যাচ্ছে। শুধু বৃষ্টিটা না হলেই আজকে হলো। প্রথম দিন অনেক ভিজেছি, এখন বৃষ্টিটা না হলেই হলো। এখন ঘড়িতে বাজে প্রায় 9:19, 9:30। একটু ব্রেকফাস্ট করব, করে নিয়ে আবার রাইডটা কন্টিনিউ করব। চলে একটু দাঁড়াই কোথাও, ইচ্ছে আছে কটকে গিয়ে দাঁড়াবো বা ভুবনেশ্বর পেরিয়ে দাঁড়াবো, দেখা যাক। চলো কটক ফেলে সিটিকে বাইপাস করে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আবারও একটা সুন্দর ব্রিজ, আর ওদিকে মালগাড়ি আছে দেখতেই পাচ্ছ তোমরা। আর নিচ দিয়ে খুব সুন্দর নদীটা বয়ে যাচ্ছে, সত্যি মানে দারুণ লাগে, দারুণ। আর ব্রিজটা বিরাট বড়, মানে আমরা সেই ফারাক্কা যখন ক্রস করি যতটা বড়, এটাও প্রায় ততটা, অনেকটাই বড়। তো আমরা প্রায় 100 কিলোমিটার রাইড করে চলে এসেছি। আর এখন সৎপতি ধাবা বলে একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, একটু মানে ব্রেকফাস্টটা করব। এখন ঘড়িতে টাইম হয়েছে 10:25। আমাদের এখন অনেকটা রাস্তা বাকি আছে, একটু পেট পুজো করতে তো হবে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মনারও খিদে পেয়েছে খুব, আমারও খিদে পেয়েছে। তাই ভাবলাম একটু খেয়ে গাড়িটাও রেস্ট দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার যাই। দেখা হচ্ছে আবার মোটর ব্লগিং সেটআপে। একটু খাওয়া দাওয়া করে নিই, আর কি খাচ্ছি তোমাদের দেখিয়ে নিই। 2টো আলু পরোটার অর্ডার দিয়েছি, তার সাথে যা তরকারি আছে সেটা দিয়ে খেয়ে নেব। এমনি রাইডটা খুব ভালোই হচ্ছে। আর আমাদের বাড়ি যাওয়ার জন্য 2টো রাস্তা আছে। একটা হচ্ছে সোজা একদম কোলাঘাট হয়ে যেতে হবে ঘুরে ঘুরে, যেরকম এসেছিলাম। আর একটা রাস্তা আছে হচ্ছে তোমার হলদিয়া হয়ে, মানে আমরা ওই রায়চক ফেরিঘাট বা কুমারহাটে যে ফেরিঘাট আছে ওইখান দিয়ে আমাদের যেতে হবে। দেখি কোন দিক দিয়ে যাব, যেটা মোটামুটি একটু মানে সুবিধা হবে সেরকমভাবেই যাব। কারণ আমার ইচ্ছা নেই এইসব লাগেজ টাগেজ নিয়ে আর কি নদী পারাপার করার, একটা রিস্ক থেকে যায়। দেখা যাক কতদূর কী হয়, সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে ধাবা। এই মনা বসে আছে, আর আমাদের গাড়িটা এইখানে দাঁড় করানো আছে। চারিদিকটা বেশ সুন্দর। আর এই সৎপতি ধাবা। তো আমাদের আলু পরোটা চলে এসছে, এই হলো আলু পরোটা। আর এটা সম্ভবত ধোকা টাইপের কিছু আছে। কেমন আছে মনা, খেতে কেমন? পনির কেমন খেতে? চলবে? কেন? ঠিক আছে। এটা আমাদের আজকে পুরী থেকে ফেরার, কলকাতা অবধি যাওয়ার। এটা আজকে হচ্ছে সেকেন্ড টোল প্লাজা। আর টিফিনটা খেয়ে সত্যি কথা বলতে পেটটা পুরো ভরে গেছে। আমাদের ওখানে 200 টাকা বিল হয়েছে। আলুর পরোটা 2টো নিয়েছে 120 টাকা, মানে 60-60। আর আমাদের নিয়েছে হচ্ছে 2টো দই নিয়েছিলাম, টক দই 2 বাটি, 40-80 টাকা নিয়েছে, টোটাল 200 টাকা। এটা আমাদের আজকের দিনে সেকেন্ড টোল প্লাজা আমরা ক্রস করলাম। নামটা ঠিক আমি দেখতে পেলাম না বা বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমারও অজানা জিনিসগুলো জেনে যাব আমি।
গুগল ম্যাপ হিসাবে টাইম দেখাচ্ছে যে 5:30-6টার মধ্যে আমরা কলকাতা এন্টার করছি। এবার কলকাতা থেকে আমাদের বাড়ির দূরত্ব আরও 50 কিলোমিটার, মানে আমাদের আরও 1 ঘন্টা টাইম লাগবে, 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে আজকে প্রায় 9টা মতন বাজবে। 12 ঘন্টার মতন রাইড আজকে করতে হবে আমাদের। এরপর লাঞ্চ করতে দাঁড়াবো, লাঞ্চ করতে দাঁড়িয়ে মানে সময় লাগবে অনেক দেরি পর্যন্ত আমাদের পেটে আর কি থাকবে যেটুকুনি খাবার খেলাম। তো ইচ্ছে আছে সেই 3টে পর আর কি লাঞ্চ করার। এখন মোটামুটি রাইড করে যাওয়ার ইচ্ছে আছে যতটা পারা যায়। এখন মোটামুটি 109 কিলোমিটার আমাদের রাইড হয়ে গেছে পুরী থেকে। তো চলো আস্তে আস্তে রাইডটা কন্টিনিউ করি, আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো আজকের আমাদের পুরো ভিডিওটা। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে এবং তোমরা রাস্তা সম্বন্ধেও জানতে পারবে। সামনে মানে কি বলবো, মানে পরিবেশটা শুধু একবার দেখো, রাস্তাটা একবার এরকম সুন্দর, মানে সত্যি দারুণ লাগছে, দারুণ। আজকের দিনের আমরা 3 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি। এখনো পর্যন্ত 170 কিলোমিটারের উপর আমাদের রাইড হয়ে গেছে, আর হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে। এই 1-2 ফোঁটা করে টোল আমরা ক্রস করবো এবার। এটা আমাদের আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা। দেখতে দেখতেই বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গেছে এবং মেঘও যেরমভাবে পড়ে এসছে মনে হচ্ছে দাঁড়াতে হবে, যা পরিস্থিতি। দেখা যাক চলো কি হয়। সেটা কি টোল প্লাজা সেটা তোমাদের একবার বলে দিই। আজকের আমাদের দিনে পুরী থেকে কলকাতা যাত্রার 3 নম্বর টোল প্লাজা। টোল গেটগুলো আসলে না এটা মানে অন্যরকম মানে লাগে আর কি। কলকাতার এখান থেকে 300 সামথিং কিলোমিটার, 300 খুব কমই, মানে 50-এরও নিচে, 333-330 এরকম একটা কিছু কিলোমিটার আমি মনে হয় ওখানে দেখলাম। এটা টোল প্লাজাটার কোনো নাম লেখা নেই, আর আমি সত্যিও জানিও না এটা কি টোল প্লাজা। ভদ্রাক এখান থেকে সোজা পুরো বেশি নয়, ভদ্রাক প্রায় চলেই এসেছি আমরা। অনেকক্ষণ আগেই দেখেছি 45-40 কিলোমিটার এরকম, এখন অনেকটাই কমে এসছে আশা করি। সামনে রাস্তাটা শুধু একবার দেখো, ফাটাফাটি বললেও কম হবে, ফাটাফাটি বললেও কম হবে, এত সুন্দর রাস্তা। মনে হচ্ছে ঠিক এখানে একটা চায়ের দোকান হবে, দাঁড়িয়ে একটা চা খাবো, ওফ এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করবো। দারুণ। পুরুলিয়া গিয়ে যেরকম লেগেছিল ঠিক সেরকমই লাগছে। পুরুলিয়ায় এরকম ছোটো ছোটো পাহাড় দূর থেকে দেখা যাচ্ছিল, আহা কি সুন্দর লাগছিল, দারুণ লাগছে। এই সাইডটা পুরো পাহাড় আর পাহাড়। এটা দা আজকের আমাদের দিনের 4র্থ টোল। টোল প্লাজাটা এমনই দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না, ওই জন্য আমরা বুঝতে পারিনি যেটা টোল। ক্যামেরাটা অন করবো, বেশ সুন্দর দেখতে টোল প্লাজাটা। এটা আজকের দিনে আমাদের 4র্থ নম্বর টোল প্লাজা আমরা ক্রস করলাম। এবার একটু দাঁড়াবো, একটু চা খেতে হবে, অনেকক্ষণ চালাচ্ছি গাড়িটা, প্রায় 100 কিলোমিটার উপর হয়ে গেছে। এবার একটু দাঁড়িয়ে একটু চাটা খাবো। রাস্তায় রোদ্দুর উঠলে প্রচণ্ড গরম হচ্ছে। 254.8 কিলোমিটার আমাদের জার্নি করা হয়ে গেছে পুরী থেকে। এখনও প্রায় 250 কিলোমিটার মতন বাকি কলকাতা। তা সেখান থেকে আবার আমাদের বাড়ি 50-60 কিলোমিটার, মানে এখনও 250 কিলোমিটার, 300 কিলোমিটার এখন ধরে নিয়ে চলতে হবে আমাদের বাড়ি অবধি। গাড়িতে যা তেল ভরেছি আশা করি বাড়ি অবধি আমার চলে যাবে। এখনো পর্যন্ত আমরা 271 কিলোমিটার রাইড করে চলে এসেছি পুরী থেকে, আর এখনো অনেকটা রাস্তায় বাকি আছে। তোমাদের বলে দিচ্ছি একবার ডিস্টেন্সটা এখান থেকে কোথায় কতটা বাকি আর কি। প্রচুর ডাইভারশন, এত ডাইভারশন মানে রাস্তার স্পিডই কমে যাচ্ছে আমার। আর এরকম বাম্পার, আমরা বালাসোর জাস্ট ক্রস করে এগোলাম। এখান থেকে আমাদের খড়গপুর যেতে হবে 123 কিলোমিটার, কলকাতা 251 কিলোমিটার, মানে 250 কিলোমিটার বাকি। খড়গপুর 123 কিলোমিটার, আগে সেটাই টার্গেট করে জ্বালাও। এই দিকটায় চলে যাচ্ছে হচ্ছে বালাসোর সিটির দিকে, আর এইটা হচ্ছে সোজা বালাসোরকে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি। এই সাইডটা, এই পাশে যে রাস্তাটা, এটা দিয়ে গেলে হচ্ছে সোজা বালাসোর চলে যাওয়া যাচ্ছে, মানে বালাসোর সিটি।
রাস্তা মাঝিয়ে এরকম গরু গরু চলে আসছে, কি অবস্থা। রাস্তা এখনো পর্যন্ত নো ডাউট ভালো, অনেক জায়গায় ডাইভারশন আছে, অনেক জায়গায় রাস্তা ঘুরিয়ে দিচ্ছে, এগুলো একটু দেখে আসতে হবে, একটু গাড়ি স্লো হয়ে যাবে। তাছাড়া এখনো পর্যন্ত যা রাস্তা পেয়েছি এক নম্বর রাস্তা, এখনো পর্যন্ত কোথাও আমার একটা পটহোলস চোখে পড়েনি সেরকম পরিমাণ, যে হ্যাঁ যেখানে অনেকটা জায়গা জুড়ে আছে সেরকম কোনো পটহোলস আমার চোখে পড়েনি। রাস্তা নো ডাউট ভালো, দারুণ রাস্তা। এই সালা ট্রাকগুলো এত উল্টো পাল্টা যাচ্ছে না এই রাস্তায়, দেখছো কিরকম ডাইভারশন। প্রায় আমি দীর্ঘ এখন 10-20 কিলোমিটার ধরে এরকম ডাইভারশন দেখে যাচ্ছি রাস্তায়। ওইদিকে রাস্তায় কাজ হচ্ছে, ফুল কদমে কাজ হচ্ছে এখন। এই দিকটা জলেশ্বর টাউন চলে গেল, আমরা সোজা কলকাতা থেকে বেরিয়ে গেলাম। জলেশ্বর টাউনটাকে বাইপাস করে আমরা সোজা কলকাতা থেকে বেরিয়ে গেলাম। কলকাতা এখান থেকে আর 200 কিলোমিটার, সম্ভবত 200 একটু বেশি হবে। তো মোটামুটি একবার দাঁড়িয়েছিলাম আমরা, মানে প্রায় অনেকক্ষণ গাড়ি চালাচ্ছিলাম, তাই জন্য গাড়িটাকে রেস্ট দিয়েছিলাম। যার সাথে জলের বোতল নিয়েছি আর একটু ওআরএস কিনে খেয়েছি। রোদ্দুরটা আছে, মানে এই দেখো এখন যেমন মেঘ হয়ে গেছে, এখন ঠিক আছে, বাট ম্যাক্সিমাম টাইমটাই রোদ্দুর পাচ্ছি, তো একটু ওআরএস দরকার ছিল। আর জল খেতে হচ্ছে প্রচুর, মানে জল চাইছে শরীর, সেই জন্য জলের বোতল একটা কিনলাম, ওআরএস খেলাম আর একটু রেস্ট নিলাম, নিয়ে আবার ফের চোখে মুখে জল দিয়ে আবার ফের এই জার্নি স্টার্ট করেছি। জলেশ্বর ওর আগে দেখালো যে মোটামুটি এখান থেকে জলেশ্বর এখানে 9 কিলোমিটার, মানে বাইপাস ধরে গেলে 9 কিলোমিটার, আর ওটা টাউনের মধ্যে ঢুকে গেল ওই রাস্তাটা, ওই দিয়ে চলো প্রায় চলে এলাম। আর আমরা এখনো পর্যন্ত 312 কিলোমিটার চালিয়ে ফেলেছি পুরী থেকে। এটা আমাদের আজকের পঞ্চম টোল প্লাজা, আমরা ক্রস করতে চলেছি আমাদের আজকের পুরী থেকে কলকাতায় যাওয়ার পঞ্চম টোল প্লাজা। আর সম্ভবত এইটা ক্রস করলে আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার করে যাব। এটা সম্ভবত বেলদা টোল প্লাজা এরকম এটা কিছু হবে, তাতেও নাম লেখা নেই। আই থিঙ্ক এবার মনে হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল এন্টার করলাম। বেলদা এখান থেকে আর 29 কিলোমিটার, আর এখন টাইম হয়েছে সম্ভবত 3:05 বাজে। মোটামুটি ঠিকঠাকই যাচ্ছি আমরা। তো আমরা একটা ধাবায় এসেছি লাঞ্চ করবো বলে, আসতেই মধ্যে আমাদের কমপ্লিমেন্টারি একটা মকটেল দিয়েছে, আর আমি রুই মাছ আর নোনা মাংস গাদা অর্ডার দিয়েছে। আসো বলে দেখাবো খাবারগুলো। আর এই পরিস্থিতি, প্রচণ্ড গরম, সব খুলে ফেলেছি জ্যাকেট ফ্যাকেট, ঠিক আছে। লাঞ্চ চলে এসছে, কী আছে মনে? এটা সয়াবিনের তরকারি, এটা ডাল, আলু পোস্ত আর মাংস আমার আছে। আর আমার আছে ডাল, সয়াবিন, আলু পোস্ত, পেঁয়াজ, লেবু আর মাছ। লেবু আর পেঁয়াজ তো আমার আছে। ঠিক আছে, খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো এখন ঘড়িতে প্রায় 4:30 পর হয়ে গিয়েছিল, এবং দেখতে দেখতে আমরা আজকে আমাদের দিনের 6তম টোল প্লাজা ক্রস করছি। আর প্রায় অনেকটাই বাড়ির কাছাকাছি চলে এলাম। খড়গপুর এখান থেকে অনেকটাই কাছে, এবং বৃষ্টি প্রায় হয়ে গেছে, মানে এই সব রাস্তাগুলোয় তখন প্রচুর বৃষ্টি হয়েছে আগে পেয়েছি, যার জন্য ক্যামেরাটা আমার একটু ঢুকিয়ে রাখতে হয়েছিল এবং ফোনেই এই ভিডিওগুলো করতে হয়েছে, যার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, তো তোমরা মনে করলে কিন্তু এই ভিডিওগুলো দেখে কিন্তু পুরীতে যেতেই পারো, না যাওয়ার কিছু নেই। দেখতে আমরা প্রায় কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি, আর এই সময় রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে দেখতেই পাচ্ছ এতটাই বৃষ্টি হয়েছে যে আমাদের গাড়ি দাঁড় করিয়ে একটা মানে জায়গায় আর কি দাঁড়িয়ে পড়তে হয়েছিল, মানে এত বৃষ্টি হচ্ছে। দাঁড়িয়ে আমরা রেনকোটটা মানে জাস্ট আপারটা পরেছিলাম, মানে প্যান্ট আর পরিনি, কারণ সেই যখন রাস্তায় বৃষ্টি হচ্ছে ভিজতে হবে, তো সেই জন্য বৃষ্টিটা দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ভিজে, মানে এখানে একদম ভিডিও করার কোনো সুযোগই পাইনি আমরা, তাই মনা পেছনে বসে কিছুটা ফোনে ভিডিও করেছে। দেখতে দেখতে আমরা কোলাঘাট ব্রিজের ওপর এখন
আর সামনের আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। পড়ন্ত বিকেলবেলায় বৃষ্টি হওয়ার পরে আকাশটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে লাগে। আর ডান দিকে যেমনটা দেখতে পাচ্ছ যে আছে নদী, আর ওইদিকে ট্রেন যাচ্ছে। সত্যি চারিদিকের অ্যাম্বিয়েন্সটা মানে প্রাকৃতিক দৃশ্যটা এতই সুন্দর যে আমরা উপভোগ করতে করতেই ফিরেছিলাম এবং খুব সুন্দর লেগেছিল। এবং তারপর থেকে কিন্তু আমাদের আর সেরকমভাবে ভিডিও করা হয়নি আমার ক্যামেরায়। মনাই আর কি পিছনে বসে এই ভিডিওগুলো করেছিল। তো দেখতেই পাচ্ছ এদিকে নদীটা কত সুন্দর লাগছে এবং আকাশটাও দারুণ লাগছে, দারুণ, জাস্ট ফাটাফাটি লাগছে। তো চলো আবার বাড়ির দিকে খানিকটা এগোনো যাক। দেখতে দেখতে আমাদের আর দুটো টোল প্লাজা বাকি আছে, ধুলাগড় টোল প্লাজা আর দ্বিতীয় হুগলি সেতু। তারপর কিন্তু আমরা হিসেব মতন বাড়ির একদম কাছে চলে আসবো। আমরা দেখতে দেখতে আজকের আমাদের দিনের ৭ম টোল প্লাজা ক্রস করছি, ধুলাগড় টোল প্লাজা। আর এটা ক্রস করে আর একটা টোল প্লাজা বাকি আছে, দ্বিতীয় হুগলি সেতু। তো আমাদের এই রাইডটা কিন্তু খুব সুন্দর থেকেছে বা সুন্দর হয়েছে। বাবা জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমাদের এই রাইডটা সফল হয়েছে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। দেখতে আমরা আজকের দিনে আমাদের শেষ টোল প্লাজা ক্রস করছি, তা আমরা সুস্থভাবেই বাড়ি ফিরেছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।